আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ৭ অক্টোবর থেকেই ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ যুদ্ধের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হুতিদের ক্রুজ মিসাইলে নরওয়েজীয় জাহাজে আগুন। এরপর জানিয়ে দিব বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল, বলছে বাইডেন। আরো জানিয়ে দেব ১০৬ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, বলছে হুসাম। এবং জানিয়ে দেব গাজায় ১৯২টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮,৪০০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হুতিদের ক্রুজ মিসাইলে নরওয়েজীয় জাহাজে আগুন। হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই লোহিত সাগরে মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি। হামাস ও ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও বন্ধের দাবিতে হুতি সেনারা একের পর এক হামলা চালিয়ে বিচলিত করে রেখেছে তেল আবিবকে। সিনেমার গল্পকেও হার মানানো কমান্ডো স্টাইলে ইসরায়েলি মালিকানাধীন পণ্য বাহিনী জাহাজ দখল করে গোটা বিশ্বের পিলে চমকে দেয় হুতি। এরপর ইসরায়েলের আরো ৩ জাহাজে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে হুতি তেল আবিবকে পরিষ্কার বার্তা দেয়, হয় গাজায় হামলা বন্ধ করো, না হলে পরিণতি বরণ করো। সেই ৩ জাহাজে হামলার পর হুতি সেনাদের মুখপাত্র হুঁশিয়ারি দেয়, শুধু ইসরায়েলের নয়, দেশটির দিকে যাওয়া যে কোনো জাহাজ পরিণত হবে তাদের লক্ষ্যবস্তুতে। তাদের এই হুঁশিয়ারি যে শুধু মুখের কথাই ছিল না, তার প্রমাণও দিল হুতি যোদ্ধারা। এবার আক্রমণ করেছে একটি নরওয়েজিয়ান জাহাজকে। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান, ইয়েমেন উপকূলের কাছ দিয়ে যাওয়া নরওয়ের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে হুতি বিদ্রোহীরা ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। সব ধরনের সতর্ক সংকেত উপেক্ষা করায় ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলেও দাবি করেছেন তিনি। একই দিনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, সিন্ট্রা নামের ওই ট্যাঙ্কারে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। স্ট্রেন্ডা ট্যাঙ্কার পরিচালনাকারী সংস্থার প্রধান নির্বাহী গায়ার বেলস সনেস হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কোনো হতাহত হয়নি। মালয়েশিয়া থেকে পাম তেল নিয়ে সুয়েজ খাল হয়ে ইতালি যাচ্ছিল স্ট্রেন্ডা। হুতির সামরিক মুখপাত্র সারি দাবি করেছেন, স্ট্রেন্ডা ইসরায়েলে যাচ্ছিল, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। সারি আরও জানান, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা স্ট্রেন্ডা নামের ওই বাণিজ্যিক জাহাজটিতে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, বাব আল মান্দাব প্রণালী থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল উত্তরে স্ট্রেন্ডা নামের ট্যাঙ্কারটি হামলার শিকার হয়। এ সময় ঘটনাস্থলে যায় মার্কিন নৌ যুদ্ধ জাহাজ মেশন। পরে অবশ্য মিসাইল হামলার শিকার স্ট্রেন্ডা কয়েক ঘন্টা পরেই সেখান থেকে চলে যায়। টানা ২ মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তাদের এই বর্বর হামলার মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী বেশ ভালোভাবেই সংঘাতে জড়িয়ে পড়েছে। এমনকি দিন দুয়েক আগে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দেয় গোষ্ঠীটি। হুতির লোহিত সাগর ও ওই সাগরের বাবাল মানদেব প্রণালীতে ইসরায়েলি সংযুক্ত বেশ কয়েকটি জাহাজে আক্রমণ চালানোর পাশাপাশি জব্দের দাবিও করেছে। জানিয়ে রেখেছে, ইয়েমেন উপকূল দিয়ে ইসরায়েলমুখী জাহাজ চলাচল প্রতিরোধ করা হবে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ চলাচল করে। বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল, বলছে বাইডেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা থেমে নেই। ইসরায়েলের হামলায় গাজার বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় এবার নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় তারা আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্স
এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার 12 ডিসেম্বর 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েল ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এলো যখন বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান শিগগিরই তেল আবিবের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়বেন। এর একদিন আগে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে গাজায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে একই ধরনের কথা বলতে দেখা গিয়েছিল বাইডেনকে। সোমবার হোয়াইট হাউসের এই অনুষ্ঠানে বাইডেন বলেন, তারা হামাসকে নির্মূল করা না পর্যন্ত আমরা তাদের সামরিক সহায়তা দিয়ে যাব, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, তাদেরকেও সতর্ক থাকতে হবে। রাতারাতি বিশ্ব সম্প্রদায়ের মত পাল্টে যেতে পারে। এর আগে হামাসের সঙ্গে যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের হাতে নেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি এই সংবাদ মাধ্যমকে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। যুদ্ধের পরে গাজায় একটি বেসামরিক প্রশাসন কাজ করবে। উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে এই উপত্যকায় পুনর্বাসন কাজ করা হবে। আমরা আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করব না। 106 বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, বলছে হুসাম। ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জামুলত বলেছেন, তার দেশের ওপর যে ইসরায়েলি আগ্রাসন চলছে তা মোটেও 7ই অক্টোবর শুরু হয়নি, বরঞ্চ 106 বছর ধরে এই আগ্রাসন চলছে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। তিনি বলেন, যখন ব্রিটেন আমাদের না জানিয়েই আমাদের ভূমি আরেক জাতিকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তখনই এই আগ্রাসনের শুরু হয়। ফিলিস্তিনি এই দূত আরো বলেন, স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য ফিলিস্তিনি জনগণের এই লড়াইকে এখন স্বীকৃতি দিতে হবে। আমাদেরকে অবশ্যই মানবাধিকার, জাতীয় অধিকার এবং আন্তর্জাতিক ঐক্যমত নিশ্চিত করতে হবে। ইসরায়েল শুধু সামরিক সমাধান খুঁজে, তারা সহিংসতা, ভয়ভীতি এবং চাপের মাধ্যমে সমাধান করতে চায়। ইসরায়েল যা করছে তা শুধুমাত্র ফিলিস্তিনিদের মানুষ না মনে করার কারণেই সম্ভব হচ্ছে। তিনি বলেন, ইসরায়েলি মন্ত্রীরা আমাদেরকে মানুষের মতো দেখতে পশু বলে আখ্যায়িত করেছেন। এভাবেই তিনি আমাদের উপর চলমান গণহত্যাকে বৈধতা দিচ্ছেন। ইসরায়েল হামাস যুদ্ধে নিজেকে ভিকটিম হিসেবে দেখাতে মরিয়া ইসরায়েল। তবে জমলত প্রথম থেকেই ইসরায়েলের মুখোশ উন্মোচনে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে চলেছেন। সিএনএন ও বিবিসির মতো পশ্চিমা গণমাধ্যমও তিনি জোরালো ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছেন। সূত্র আনাদোলু। গাজায় 192টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এ হামলার সময় তাদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল সেখানকার মসজিদগুলো। ইসরায়েলি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানের মোট 192টি মসজিদ ধ্বংস করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। এর মধ্যে গত 3 দিন আগে ধ্বংস করা ঐতিহাসিক ওমারি মসজিদও রয়েছে। 1400 বছরেও আগে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এছাড়াও মসজিদটিকে অনেকটা আল আকসা মসজিদের মতো হওয়ায় স্থানীয়রা এটিকে ছোট আল আকসা বলে উল্লেখ করে থাকে। প্রসঙ্গত, গত 2 মাস আগে গাজা উপত্যকায় গণহত্যা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইচ্ছাকৃতভাবে অবরুদ্ধ ছিটমহলের অবকাঠামো গুলোকে লক্ষ্যবস্তু করা হয়, যাতে অত্র অঞ্চলটি বসবাসের অযোগ্য করে তোলা যায় এবং জাতিগতভাবে ফিলিস্তিনিদের মুছে দেওয়া যায়। সূত্র মিডল ইস্ট মনিটর। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 18,400। গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সেনাবাহিনীর হামলায় ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। তাদের হামলায় নিহত বেড়ে 18,400 জনে পৌঁছেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কোদরা বলেন, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 207 জন নিহত হয়েছেন। এ সময়ে আরও 450 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা রয়েছেন। এছাড়া এখনো বিপুল সংখ্যক লোক হামলায় ধসে পড়া স্থাপনার পাথরের নিচে আটকে রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় নিহত বেড়ে 18,412 জনে দাঁড়িয়েছে। এছাড়া গত 7 অক্টোবর থেকে চলা হামলার কারণে উপত্যকায় 50,100 জন আহত হয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের হামলার কারণে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখন পর্যন্ত 3,26,000 লোকের মধ্যে বিভিন্ন সংক্রামক ব্যাধি দেখা দিয়েছে, যা বাস্তবে আরো অনেক বেশি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ক্রমেই অবনতি হচ্ছে গাজার আবাসন ব্যবস্থা।
ইসরায়েলি হামলায় একের পর এক আবাসন ভেঙে পড়ছে প্রতিনিয়ত, অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এমন পরিস্থিতিতে সেখানে বেড়েছে রোগের প্রাদুর্ভাব। সংস্থাটি জানিয়েছে গাজার উদ্বাস্তু মানুষের মাঝে চিকেন পক্স, শ্বাসনালীর সংক্রমণ সহ নানাবিধ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইসরায়েলের অভিযান অব্যাহত থাকায় এসব রোগ দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে উপত্যকায় অন্তত 1,60,000 থেকে 1,65,000 শিশুদের মধ্যেই কেবল ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। এসব শিশুদের সবার বয়সী 5 বছরের নিচে। সংস্থাটি এ সংখ্যাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করেছে। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে কাজ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপরকর্ন জানান, এছাড়া এ অঞ্চলে ইসরায়েলের হামলার কারণে জন্ডিস সহ নানাবিধ রোগে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এজন্য সংস্থাটি সেখানে জন্ডিসের ধরন শনাক্ত করতে ভ্রাম্যমাণ ল্যাব স্থাপন করেছে।